মমি হলো একটি মৃতদেহ যা মানবিক প্রযুক্তির মধ্যে অথবা প্রাকৃতিকভাবে ধ্বংস এবং ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে রক্ষা করে। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরও মানুষের অস্তিত্ব থাকে এবং মৃত্যুর পর অন্য ভুবনে যাত্রা শুরু করে। তাই তারা মৃত্যুর পর আত্মীয় স্বজনের দেহকে আগুনে পোড়ানো বা স্বাভাবিক পদ্ধতিতে কবরস্থ করত না, বরং অবলম্বন করত কিছু বিশেষ পদ্ধতি। যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় ৩,০০০ বছর আগে মিশরীয়রা ভূগর্ভস্থ কক্ষে শায়িত অবস্থায় বিশেষ পদ্ধতি অবলম্বন করে মৃতদেহকে কবরস্থ করত। অধিকাংশ ক্ষেত্রেই মরুভূমির বুকে মমি তৈরির মাধ্যমে মৃতদেহকে কবরস্থ করে সংরক্ষণ করা হতো। সাধারণ মানুষের কবরের সঙ্গে বিশিষ্ট মানুষের কবরের মধ্যে পার্থক্য রাখাতেও বিশ্বাসী ছিল তারা। আর এই জন্যই বিশিষ্ট ব্যক্তি যেমন ফারাওদের কবর বা সমাধিক্ষেত্র হিসেবে আমরা দেখতে পাই সুবিশাল পিরামিডকে। সেই পিরামিডে কেবল ফারাওকে সমাধিস্থ করা হতো না, বরং মৃত্যুর পর নতুন জীবন ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী দিয়ে দেওয়া হতো। তালিকায় থাকত সোনা দানা, ধন সম্পদ হতে শুরু করে সৈন্য সামন্ত ও দাস দাসী। হ্যাঁ, জীবিত মানুষকে হত্যা করেই মৃত ফারাওদের সাথে দিয়ে দেওয়া হতো পরপারের সঙ্গী হিসাবে। কেননা মিশরীয়রা বিশ্বাস করত যে দেহ বিনষ্ট হলে মৃত্যুর পরে নতুন জীবন শুরু করা যায় না। তাই দেহকে সংরক্ষণ করার জন্য তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করত, সেটি হচ্ছে মমিফিকেশন। মানুষের মৃত্যুর পর তার দেহ থেকে পচন ধরার সম্ভাবনা আছে এরকম কিছু অঙ্গ প্রত্যঙ্গ, যেমন পাকস্থলী, মস্তিষ্ক, ফুসফুস ও যকৃৎ প্রভৃতি অংশ কেটে বাদ দেওয়া হতো প্রথমে। তারপর কেটে নেওয়া অংশগুলোকে 4টি বিশেষ বিশেষ পাত্রে রাসায়নিক পদার্থের মধ্যে ডুবিয়ে রাখা হতো। পরে অবশ্য সেগুলোকে আবার মৃতদেহে রেখে দেওয়া হতো, কখনো আবার জারের মধ্যে থাকা অবস্থায় সমাধিস্থ করা হতো। অঙ্গগুলো বের করে নেওয়ার পর শুকনো লবণ মাখিয়ে মৃতদেহটিকে শুকিয়ে নেওয়া হতো। পেটের কাটা অংশ সেলাই করে সতর্কতার সঙ্গে ভিতরে যাতে বাতাস ঢুকতে না পারে সেটি নিশ্চিত করা হতো। এবার 1 গামলা পাইন গাছের বর্জ্য পদার্থ মৃতদেহের গায়ে নিতে ভালো করে ঘষে মেজে দেওয়া হতো। তারপর লিনেন কাপড়ের চওড়া ফিতে জড়িয়ে মৃতদেহটিকে বেশ পুরু করে বেঁধে ফেলা হতো। লিনেন কাপড় ব্যবহারের কারণ হচ্ছে তা বায়ু নিরোধক। একটি ডালাযুক্ত কাঠ বা ধাতুর তৈরি বাক্সে লিনেন কাপড়ে আপান মস্তক মোড়ানো মমিটিকে রাখা হতো। ফারাওদের ক্ষেত্রে সোনার তৈরি কফিনও ব্যবহার হতে দেখা যায়। এবার শুরু হতো সমাধিস্থ করার কাজ। সাধারণ কবরের চেয়ে এর আয়তন অনেক বেশি করা হতো, কেননা এটি অতিকায় কাঠের বাক্স সমেত মৃতদেহটিকে রাখতে হতো। তার উপর মৃতদেহের সঙ্গে তার জীবিতকালের যেসব বস্তু প্রিয় ছিল সেই সমস্ত জিনিস কবরে দেওয়া হতো, কারণ তাদের বিশ্বাস ছিল মৃত ব্যক্তির আত্মা পাখির আকৃতি ধারণ করে সারাদিন মনের সুখে এখানে ওখানে উড়ে বেড়ায়। দিনের শেষে আত্মা আবার নিথর দেহে ফিরে আসে। তাই তাদের জন্য থালা, ঘটি, বাটি থেকে আসবাবপত্রাদি সবই দরকার। এরকম ধারণা থেকে জীবিত মানুষের কাছ থেকে যা কিছু অত্যাবশ্যকীয় সবই কবরের মধ্যে দিয়ে দেওয়া হতো। কারো জন্য তৈরি হতো বিরাট সমাধিক্ষেত্র, কারো কবর হতো একদম সাদা মাটা। এটি যা পার্থক্য। ধন্যবাদ।